আজকে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আপনারা কিভাবে ইউডাইস প্লাস পোর্টাল ব্যবহার করে স্টুডেন্টদের ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করবেন। এর জন্য আপনাদের প্রথমে udaisplas.gov.in যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনাদের ওপেন করতে হবে এবং ওপেন করার পর আপনারা একটি বটন দেখতে পাবেন যেটি হলো লগ ইন ফর অল মডিউল। এই বটনটিতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের যে নির্দিষ্ট স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে গো বটনে ক্লিক করবেন। গো বটনে ক্লিক করার পর এখানে আপনারা কয়েকটি মডিউল দেখতে পাবেন, যেমন ইউজার মডিউল, প্রোফাইল মডিউল, টিচার মডিউল এবং স্টুডেন্ট মডিউল। যেহেতু আমরা আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা কিভাবে স্টুডেন্টদের ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করবেন, তাই আমাদের স্টুডেন্ট মডিউলে যে লগ ইন বটনটি আছে সেই লগ ইন বটনে আপনারা ক্লিক করবেন। লগ ইন বটনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটি লগ ইন উইন্ডো ওপেন হবে, যেখানে আপনাদের নির্দিষ্ট স্কুলের জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাছে একটি উইন্ডো ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন কারেন্ট একাডেমিক ইয়ার 2026-27। যেহেতু আমরা 26-27 শিক্ষাবর্ষের জন্য এই স্টুডেন্ট ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করব, তাই আপনারা 26-27 অপশনটির উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের কাছে দুটি পপ আপ ওপেন হবে। এই পপ আপগুলি আপনারা ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর আপনাদের কাছে ইউডাইস পোর্টালের যে স্টুডেন্ট মডিউল সেটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর আপনারা এখানে কিছু মেনু দেখতে পাবেন, যেমন হলো স্কুল ড্যাশবোর্ড, স্কুল ডিটেলস। এই মেনুর মধ্যে আপনারা একটি মেনু দেখতে পাবেন যেটি হলো স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। এই স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট থেকে আমরা একটি স্টুডেন্টকে ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করতে পারবো। এই স্টুডেন্ট ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট আমরা উইদিন স্টেট এবং আউটসাইড স্টেট এই দুটি অপশনের জন্য এখান থেকে করতে পারবো। প্রথমে আমরা আপনাদের কাছে তুলে ধরবো আপনারা কিভাবে উইদিন স্টেট একটি স্টুডেন্টকে ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করবেন। তার জন্য আপনাদেরকে উইদিন স্টেটের গো অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে চারটি অপশন ওপেন হবে, যেটি হলো জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এবং ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এটি দুটি আলাদা আলাদা আছে, একটি হলো ইনবক্স, অপরটি হলো সেন্ড। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আপনাদের কাছে আলোচনা করব। প্রথমটি হলো জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এই বটনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনের মাধ্যমে আমরা একটি স্টুডেন্টের রিলিজ রিকোয়েস্ট উইদিন স্টেট পাঠাতে পারি অন্য একটি স্কুলকে। এর জন্য যে নির্দিষ্ট স্টুডেন্টের জন্য আপনি রিলিজ রিকোয়েস্ট পাঠাতে চাইছেন অন্য স্কুলকে, তার পেন নাম্বার এবং ডেট অফ বার্থটি আপনাদের এখানে প্রদান করতে হবে। আমরা এখানে একটি স্টুডেন্টের ডিটেলস এখানে দিচ্ছি। প্রথমে পেন নাম্বার দিলাম এবং তার ডেট অফ বার্থটি আমরা এখানে দেব। পেন নাম্বার এবং স্টুডেন্ট ডেট অফ বার্থ দেওয়ার পর আমরা গেট ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে সেই স্টুডেন্টের যে ডিটেলসগুলি আছে সেই ডিটেলসগুলি আমাদের কাছে শো করবে এবং সেই স্টুডেন্টটি নির্দিষ্ট কোন ক্লাসে পড়ে সেটিও এখানে আপনাদের শো করবে। আপনারা চাইলে সেই ক্লাস চেঞ্জ করতে পারবেন এবং তার সেকশন এখানে আপনারা দেবেন এবং যে ডেটে আপনারা রিলিজ রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই ডেটটি এখানে আপনারা দেবেন। দেওয়ার পর একটি রিমার্ক অপশন আছে, সেখান থেকে আপনাদের রিমার্ক অপশনে যে রিমার্কটি আছে সেটি সিলেক্ট করতে হবে। এখানে লেখা আছে প্লিজ রিলিজ দ্য স্টুডেন্ট ফ্রম ইয়োর স্কুল রেকর্ড, অর্থাৎ অন্য একটি স্কুলকে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার স্টুডেন্ট রেকর্ড থেকে এই স্টুডেন্টটিকে রিলিজ করার জন্য। এরপর আপনাদের জেনারেট রিলিজ রিকোয়েস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাদের কনফার্ম বটনে ক্লিক করতে হবে। কনফার্ম বটনে ক্লিক করার পর সেই স্কুলটির কাছে আপনার যে রিলিজ রিকোয়েস্ট সেটি কিন্তু পৌঁছে যাবে। এরপর আপনারা ব্যাক বটনে ক্লিক করবেন। এখানে আপনারা আরো একটি অপশন দেখতে পাবেন, যেটি হলো অ্যাপ্রুভ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, অর্থাৎ অন্যান্য স্কুল থেকে আপনার স্কুলে যে রিলিজ রিকোয়েস্টগুলি এসছে সেই রিলিজ রিকোয়েস্টগুলি আপনারা এই অপশনে গিয়ে দেখতে পাবেন এবং আপনারা সেই নির্দিষ্ট স্টুডেন্টটিকে এখান থেকে রিলিজ দিতে পারবেন। এরপর আপনারা আরো একটি অপশন দেখতে পাবেন, যেটি হলো ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এখানে ইনবক্স লেখা আছে, অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনারা সেই সব স্টুডেন্টদের লিস্ট দেখতে পাবেন যে স্টুডেন্টগুলির জন্য অন্য স্কুল থেকে রিলিজ রিকোয়েস্ট আপনার স্কুলে পাঠানো হয়েছে। এরপর আপনারা আরেকটি বটন দেখতে পাবেন, যেটি হলো ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট। এই অপশনটি থেকে আপনারা সেই সমস্ত স্ট্যাটাসগুলি চেক করতে পারবেন যেখানে আপনাদের স্কুল থেকে অন্য স্কুলে রিলিজ রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আপনারা এখান থেকে চেক করতে পারবেন আপনার স্কুল থেকে কোন স্কুলে আপনারা রিলিজ চেয়ে পাঠিয়েছেন এবং সেই স্টুডেন্টদের সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো এইভাবে একটি স্টুডেন্টকে আপনারা উইদিন স্টেট আপনারা রিলিজ রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং যে সমস্ত স্কুলগুলো আপনার স্কুলে রিলিজ রিকোয়েস্ট চেয়ে পাঠিয়েছে তাদের আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। এরপর আমরা দেখব আউটসাইড স্টেট।
এখানেও কিন্তু আপনারা এই 4টি অপশন দেখতে পাবেন। এখানে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টে ক্লিক করলে আপনারা যে স্টেটের জন্য রিলিজ রিকোয়েস্ট পাঠাতে চাইছেন প্রথমে সেই স্টেটকে আপনাদের সিলেক্ট করতে হবে এবং আপনাদের নির্দিষ্ট স্টুডেন্টটির পেন নাম্বার দিতে হবে এবং সেই স্টুডেন্টটি ডেট অফ বার্থ দেওয়ার পর গেট ডিটেলসে আপনাদের ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সেই স্টুডেন্টটির এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে। সেই ডিটেলসগুলি দেখে নেওয়ার পর যে ক্লাসে সেই স্টুডেন্টটি পড়ে সেই ক্লাস এখানে অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। তারপর আপনাদের সেকশন সিলেক্ট করতে হবে এবং ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ যে ডেটে স্টুডেন্টটি আপনার কাছে ভর্তি হতে এসছে সেই ডেটটি আপনাদের এখানে দিতে হবে এবং রিমার্ক অপশন থেকে আপনাদের রিমার্কটি সিলেক্ট করতে হবে। তারপর জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। তাহলেই যে স্কুলের জন্য আপনারা রিলিজ রিকোয়েস্ট পাঠাতে চাইছেন সেই স্টেটে সেই স্কুলে আপনাদের রিলিজ রিকোয়েস্টটি পৌঁছে যাবে। তারপর একইভাবে আপনাদের স্কুলে যদি অন্য স্টেট থেকে রিলিজ রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তাহলে সেই সব রিকোয়েস্টগুলি আপনারা এই অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন এবং সেই সব স্টুডেন্টগুলিকে আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন। এবারে আমরা আবারও ব্যাক অপশনে আসব এবং ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকেও আপনারা কিন্তু সেই সব স্টুডেন্টদের ডিটেলস দেখতে পাবেন যে সব স্টুডেন্টদের রিলিজ করার জন্য আপনার কাছে রিলিজ চেয়ে পাঠানো হয়েছে। চাইলে আপনি এখান থেকেও সেই নির্দিষ্ট স্টুডেন্ট থেকে রিলিজ দিতে পারবেন। শেষের যে অপশনটি অর্থাৎ ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট সেন্ড অর্থাৎ আপনি যে সব স্কুলে রিলিজ রিকোয়েস্ট চেয়ে পাঠিয়েছেন অন্যত্র স্টেটে সেই সব স্টুডেন্টদের স্ট্যাটাস দেখার জন্য এই অপশনটি আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা সেই সব স্টুডেন্টদের কারেন্ট যে স্ট্যাটাস অর্থাৎ কোন স্কুল রিলিজ করেছে কোন স্কুল রিলিজ করেনি সেই সব স্ট্যাটাসগুলি আপনারা এখান থেকে সহজেই চেক করতে পারবেন। তো আপনারা স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট এই অপশনটি থেকে আপনারা সহজেই ইউডাইস প্লাস পোর্টালে একটি স্টুডেন্টকে ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট করতে পারবেন। যদি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পাঠাতে পারেন এবং আপনারা যদি ইউডাইস পোর্টাল নিয়ে ইউজার ম্যানুয়াল পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট www.mocktestexam.com এই ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে ইউডাইসের ম্যানুয়াল ডাউনলোড করতে পারবেন। পরবর্তী যেসব ভিডিওগুলি আসতে চলেছে ইউডাইস নিয়ে সেই ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।